হাই কমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে। এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই কমিশনে এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম মুছতে, ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে। তারা কি পেয়েছে নাম মুছতে? পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7 মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা আমি কিছু মনে করি না, কিন্তু যিনি আমাদের জাতির পিতা, যার আইন আছে, সেখানে হাত দেবে এত সাহস কোত্থেকে পেল? তারিখ যে ভুলে যাচ্ছে, যে তার মা দুর্নীতি করে জেলে গেছে। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওতে কি মনে হলো আপনাদের? যেটা কি দেশের বিরুদ্ধে বলছে না দেশের পক্ষে বলছে? এটা পুরোটাই বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে এইভাবে কথা বলে। কিছু হইলেই জাতির কাছে প্রশ্ন রাখে। আরে ভাই, তিনি তো প্রধান নির্বাহী, তিনি তো আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, সর্বোচ্চ নির্বাহী, অথচ কিছু হইলেই তিনি জাতির কাছে প্রশ্ন রাখেন। হায় রে প্রশ্ন! এই প্রশ্ন করতে 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 নিজেই এখন প্রশ্ন হয়ে গেছেন, নিজেই এখন জিজ্ঞাসাবাদ হয়ে গেছেন, নিজেই এখন সবকিছু হয়ে গেছেন। আর পালিয়ে চলে গেলেন এই বাংলাদেশের মানুষ ছেড়ে, তার দল ছেড়ে, সবকিছু ছেড়ে তিনি পালিয়ে চলে গেলেন। ভাই, আপনি জনপ্রতিনিধি, আপনারা জনপ্রতিনিধি, জনগণ আপনাদের ভোট দিয়ে হয়েছে জনপ্রতিনিধি বানিয়েছেন, আর আপনারা বিদেশের মাটিতে বসে এগুলা কি বলেন? আপনার নামেও একই মামলা হয়েছিল তখনকার তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনের সময়। ফখরুদ্দিন যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই আমলে আপনার এবং বিরোধী দলীয় যে ছিল আরেকজন, আপনাদের দুজনের নামে একই মামলা হয়েছিল। অথচ সেই ব্যক্তি এই দীর্ঘ 16 থেকে 17 বছর জেল খাটতেছে, আর আপনি এই 16-17 বছর রাজার হালে আপনি আপনার দিন কাটাচ্ছেন। আপনার নামে কোনো মামলা নেই, সব মামলা খালাস হয়ে গেল। আপনি বাংলাদেশের প্রধান নির্বাহী হয়ে বসে আছেন, আর সেই ব্যক্তি 16-17 বছর দীর্ঘদিন ধরে জেল খাটতেছে, অথচ মামলাটা একই। আপনার নামেও দুর্নীতি মামলা ছিল, তার নামেও দুর্নীতি মামলা। তাহলে একই জিনিসের দুই রকম দেখতে হবে কেন মানুষের? এই প্রশ্ন আপনাকে যদি করি, আপনি উত্তর দিতে পারবেন? তবে এই 16-17 বছর আপনাকে কেউ প্রশ্ন করতে পারে নাই। সবাই আপনাকে কি করেছে? তেল মেরেছে, তেল মাখিয়েছেন, বিভিন্ন ধরনের তেল আপনাকে মাখিয়ে রেখেছেন। আপনি সেই তেলের উপরে ভেসে বেরিয়েছেন এতদিন, যার কারণে আপনি জনসাধারণের কাছে যাইতে পারেন নাই, জনসাধারণের কাছ থেকে দূরে ছিলেন। আপনার এই দূরে থাকাটাই আপনার জন্য কাল হয়ে গেছে। আপনি প্রধান নির্বাহী, বাংলাদেশে আর কেউ থাকে না, সবাই জঙ্গি, সবাই মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী, সবাই পাকিস্তানি, সবাই এই ওই কত নানান কথা আপনারা বলেছেন। আপনার মতের বিরুদ্ধ হইলেই সে মানে রাজাকার, আর আপনারা আর আপনার দল শুধুমাত্র মুক্তিযোদ্ধা, শুধুমাত্র। তা চলে গেলেন কেন? এই মুক্তিযোদ্ধাদের ফেলায় আপনি কেন চলে গেছেন? হ্যাঁ, এই মুক্তিযোদ্ধারাও তো আপনার কাছে রাখলো না। কি করেছেন আপনি তাদের জন্য? এত কিছু করেছেন যে আপনি তাদের থেকেও আপনি চলে গেলেন পালায়। এইভাবে পালায় কতদিন থাকবেন? হ্যাঁ, আপনার বাবা
আপনার বাবা এই দেশ স্বাধীন করেছে, এটা তো একদম নির্ভুলভাবে তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এটা তো অবশ্যই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কেউ করবেও না, করার ইয়েও নাই। কিন্তু আপনি কোথায় রেখেছেন আপনার বাবাকে? হ্যাঁ, আপনার বাবাকে আপনি পালা যাওয়ার পরে মানুষ কি করেছে দেখেন নাই? আপনার বাবার ছবি, আপনার বাবার মূর্তিগুলা মানুষ কি জঘন্যভাবে, নির্মমভাবে সেগুলারে ধ্বংস করছে, এগুলো দেখেন নাই? সব আপনার কারণে। আপনি আপনার বাবাকে নিচে নামাই ফেলছেন। সে এতটাই উপরে ছিল, তাকে ঠিক ততটাই নিচে নামিয়ে আনছেন আপনি, আপনার কারণে। বঙ্গবন্ধু দেশ, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। সে কি আপনার বাবা হিসেবেই দেশ স্বাধীন করেছে? না রে ভাই, কোথায় পাইছেন এসব উদ্ভট কথা? বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের সবার জন্য তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আপনার বাবা হিসাবে না। আর আপনি আপনার বাবারে ওইভাবে আপনি এককভাবে রেখে দিয়েছেন, যার কারণে আপনার পরিস্থিতি আজকেই। আর বারবার শুধু অন্য দলের কথা বলেন, কেন বলেন ভাই? অন্য দলই শুধু দুর্নীতি করেছে আর আপনি করেন নাই? আপনি করেন নাই? আজকে 26শে আগস্ট আপনার নামে কতগুলো মামলা হয়েছে, আর অন্য দলের নামে কতগুলো মামলা হয়েছে, আর আপনার নামে কতগুলো হত্যা মামলা হয়েছে, অন্য দলের নামে কতগুলো হত্যা মামলা হয়েছে। আপনার আমলে এই বাংলাদেশের ইতিহাসে এত বড় দুর্নীতি আর কেউ করতে পারে নাই আপনার আমলে। অথচ আপনি ম্যান্ডেট নিয়ে আসতেন দুর্নীতি জিরো টলারেন্স করবেন, অথচ দুর্নীতির সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন আপনি নিজে। আপনার আশেপাশে আপনার ভাই বোন, আপনার ভাই তো নাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, তারা এত পরিমাণ দুর্নীতি করেছে যে বাংলাদেশ এখন অন্ধকারে চলে আসছে, ফকির হয়ে গেছে। এত বড় বড় দুর্নীতি আপনি করেছেন, আপনার আমলে করেছে, আপনার লোকজন করেছে। এগুলো কি ভুলে যান? আর দেশের মাটিতে যে এইসব বাজে বাকওয়াজ করেন আপনি, কেন করেন রে ভাই? এই দেশের নাম এইভাবে বিদেশের মাটিতে বসে কেন আপনি খারাপ করেন? হ্যাঁ, পালিয়ে তো গেছেন, কারোর তো বলেও যান নাই যে হ্যাঁ পালিয়ে গেছেন। অথচ এই জনগণ আপনার, এই দেশ আপনার, সারাক্ষণ এই কথা শুনতে শুনতে, এই কুমিরের গল্প শুনতে শুনতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। অথচ আপনি তাদের ছেড়ে পালিয়ে যান। হ্যাঁ, এই হচ্ছে আপনার স্বার্থ। আরে ভাই, আপনি কোনোদিনে বাংলাদেশের ভালোবেসেছেন? কোনোদিনে বাংলাদেশের মানুষকে ভালোবেসেছেন? যদি ভালোবেসেই থাকতেন তাহলে বাংলাদেশে এরকম খারাপ অবস্থায় আপনি রাখতেন না। এই ভিডিওতে আপনি যা বলেছেন সব ভুয়া কথা বলেছেন, সব নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এইসব কথা বলেছেন। কেন রে ভাই এইসব কথা বলেন? সুযোগ পাবেন না, বাংলাদেশের প্রধান নির্বাহী হতে পারবেন না কোনোদিন, যে হচ্ছে আপনি এগুলো সুযোগ পাবেন। তবে এই 16-17 বছর যে আপনি বাংলাদেশের প্রধান নির্বাহী ছিলেন, তখনই বিদেশের মাটিতে যে এইভাবে বাংলাদেশের এইভাবে পচাইতে আসছেন, হ্যাঁ, আর অন্য দলের নামে এইভাবে করতে গেছেন। আরে ভাই, আপনার দলের কি অবস্থা? আগে নিজেরটা দেখেন, নিজেরটা দেখে তারপরে অন্য নামে বলেন। কেন অন্য নামে এইভাবে বদনাম করেন? অন্যরা করেছে 4 আনা, আর আপনি তো করেছেন 1 টাকা 4 আনা দুর্নীতি। তাহলে কি একটা অবস্থা! আপনার দুর্নীতি তো শেষ নেই, প্রতিটা পদক্ষেপে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। একটা বালিশ 7 তলায় উঠাইতে আপনার লাগে 7,000 টাকা। হ্যাঁ, একটা বালিশ কিনতে লাগে আপনার কাছে 10-12 হাজার টাকা। আপনি আর কত দুর্নীতির কথা শুনতে চান? মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ অতিষ্ঠ হয়ে, দেখেন নাই 5 আগস্ট 2024 সালে ওই দিন বাংলাদেশের মানুষ কিভাবে রাস্তায় নেমে আসছে? প্রতিটা মানুষ প্রতিটা জায়গার থেকে কিভাবে রাস্তায় নেমে আসছে, দেখেন নাই আপনি? দেখেছেন তো? কার বিরুদ্ধে এগুলা? আপনার বিরুদ্ধে। অথচ এই জনগণ সব আপনারই ছিল, এই জনগণ সব আপনার পক্ষে ছিল। আপনাকে ভোট দিয়ে তারা প্রধান নির্বাহী বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে। অথচ এই জনগণ আপনার উপরে ত্যক্ত, বিরক্ত, অসন্তুষ্ট। কেন রে ভাই? একটা কোনো কিছুর বিচার করেন নাই। ছাত্র জনতা আন্দোলনে রংপুরের আবু সাইদকে পুলিশ নির্মমভাবে গুলি করলো, মেরে ফেললো। আর আপনি বিটিভি ভবনে যে কান্নাকাটি করেন, হ্যাঁ, সেতু ভবনে যে আপনি কান্নাকাটি করেন, আপনার মানুষের প্রতি কোনো দয়া নেই, মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই। হ্যাঁ, একবার বলতে পারলেন না যে এরাও তো মানুষ, এরা আমার বাংলাদেশের নাগরিক, এরাও তো আমার ভাই। হ্যাঁ, এইভাবে নৃশংসভাবে হত্যা হয়েছে, আমি তাদের বিচার করব। একবারও কি বলতে পারলেন না? আপনি বললেন এই বিটিভি যারা ধ্বংস করছে
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর কি নাক নাক দিয়ে কান্দেন না? চোখ দিয়ে পানি নেই আপনার, নাক দিয়ে কান্দেন? হ্যাঁ, সেতু ভবনে যে নাক দিয়ে কান্দেন, মেট্রো স্টেশনে যে নাক দিয়ে কান্দেন। মেট্রো স্টেশন বললেন যে 1 বছরের আগে ঠিক হবে না, এখন 1 মাসে কিভাবে মেট্রো স্টেশন চলতেছে? কোন পরিবেশে চলতেছে? কোন ইস্যুতে? একে ফেরেস্তা চালাচ্ছে 1 মাস পরে? কেন বললেন যে 1 বছরও ঠিক হবে না? শুধু গুজব গুজব মানুষ ছড়াইছেন, না গুজব আপনারা ছড়াইছেন প্রতিটা মুহূর্তে? সব ক্যামেরা তো আপনাদের মুখের কাছে থাকতো, প্রতিটা মুহূর্তে আপনারা সকাল বিকাল রাত 3 বেলা এসে আপনারা এইভাবে গুজব ছড়াইছেন মানুষের কাছে। মানুষের মানুষ মনে করেন নাই। হ্যাঁ, অথচ এই দেশের মানুষ আপনাকে ভালোবাসতো, আর আপনি এদের লাথি দিয়ে দূরে সরিয়ে রাখছেন। কেন রে ভাই? আপনি না জনপ্রতিনিধি? আপনি না জনগণের মধ্যমণি হয়ে থাকবেন? আর সেই জনগণের ভয়তেই আপনি পালিয়েছেন। এই হচ্ছে আপনার অবস্থা। যাই হোক, ভালো থাকবেন। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা, নতুন কোনো ঘটনা নিয়ে। সবাইকে শুভেচ্ছা।